হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। আর এতদিন একটু ব্যস্ততার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছিল না, তাই ভিডিওর প্রথমেই তোমাদের কাছে অনেক 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 সরি চেয়ে নিলাম। আশা করি তোমরা আমাকে বুঝতে পারবে। বৃষ্টি বাদল সব মিলিয়ে না ভিডিও একদম করা হচ্ছিল না, তাই ভাবছিলাম আজকে বৃষ্টি ঝড় বন্যা যাই হোক না কেন আমি বেরোবই, আর তোমাদের জন্য একটা ভিডিও আমাকে করে আনতেই হবে। আর তার চেয়েও বড় কথা, অনেক দিন বাড়িতে ছিলাম তো আর ভালো লাগছে না, ভাবলাম কি একটুখানি কোথাও থেকে বেরিয়ে আসি। তাই সোজা বরকে বললাম, সোজা চলো দিল্লি রোডের ওদিকে, যা পাবো সেখানেই আমরা একটু গিয়ে বসবো। মোট কথা আমার একটা কফি ডেট চাই। চলে গেলাম, যেমন ভাবা সেরকম কাজ। আর যা এক্সপেক্ট করিনি, তোমরা বিশ্বাস করতে পারবে না, তার থেকেও ভালো একটা অ্যাম্বিয়েন্স পেয়েছি। ভাবলাম এই অ্যাম্বিয়েন্সটা বন্ধুদের সাথে শেয়ার না করলে একদমই ভালো হবে না, কারণ তোমাদেরও তো জানা দরকার এখানে ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে, ধাবা কাম রেস্টুরেন্ট এটা। আচ্ছা, এবার তোমাদের বলি তোমরা কিভাবে আসবে। চন্দননগর স্টেশনের তলা দিয়ে বা চুচুড়া স্টেশনের নিচ দিয়ে তোমরা আসতে পারো। মোট কথাটা দিল্লি রোডের ওপরে শ্বেতপুরের মোড়েই রয়েছে এই ফায়ার অ্যান্ড আইস রেস্টুরেন্টটা। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, ঝাঁ চকচকে যেমন সেরকমই কিন্তু রয়েছে লাইট, ফুল, ঝর্ণা, এই সবের সমাহার। এত সুন্দর লাইটিংয়ের খেলা, যার জন্য এখানে দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগছে। আর আমি বলবো তোমরা একবার এখানে এসে ঘুরে যাও, তোমরা মানে মুগ্ধ হয়ে যাবে জাস্ট অ্যাম্বিয়েন্সটার। কখনও যদি মনে হয় একটু নিরিবিলিতে একান্তে বসে একটু সময় কাটাবে বা পার্টনারের সাথে একটু সময় কাটাবে, এখানে চলে আসতেই পারো। এখন যে জায়গাটার দিকে আমি এগোচ্ছি, ধাবা তো এটা রয়েছেই, সামনের পোর্শনটা, তার সাথে কিন্তু রয়েছে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টও। ভেতরে ঢুকেই দেখলাম ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, উডেন ফিনিশের ওপর রয়েছে। আর এটার সব থেকে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 100 সিটের একটা এরিয়া। এখানে বুঝতেই পারছো তো কত সুন্দর যে জায়গাটা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর তার থেকেও বড় কথা, এখানে কিন্তু দুরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখো, একটা কিন্তু প্রাইভেসি মেনটেন করার জন্য হালকা ক্যাবিনেট দেওয়া হয়েছে, আর একটা যেমন ওপেন স্পেস হয়ে থাকে সেই রকমই রয়েছে। এখানে বার্থডে সেলিব্রেশন থেকে যা কিছু তোমরা এখানে করতে পারো। হ্যাঁ, বাইরের কোনো ফুড অ্যালাউ করা হয় না, আর কেকটা শুধু অ্যালাউ করা হয়, বাকি কিছু কিন্তু অ্যালাউ করা হয় না। এবার কথা বলতে বলতে দেখো আমাদের কফিটাও চলে এসেছে। এই 1 কাপ কফির দাম এখানে মাত্র 40 টাকা। আর ভীষণ সুন্দর কফিটার টেস্টও, আমি কফিটা খেয়েই ভাবলাম 40 টাকায় ভীষণ সুন্দর একটা কফি। কফির সাথে আমরা কোনো কিছু স্ন্যাক্স একটা এনজয় করব বলেই এসেছিলাম, বলতে পারো কফি ডেট। তার জন্য আমরা এখানে বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, আমরা জাস্ট একটা স্ন্যাক্স নিয়েছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, একটু ডিপ ফ্রাই কিছু খেতে মন চাইছিল। তাই এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন বল, কিছুই না, জাস্ট চিকেনের একটা কোটিং ভেতরে চিকেনের পুর দিয়ে বাইরেটা কোটিং করে ডিপ ফ্রাই করা। ভীষণ ভালো লেগেছিল খেতে। ওটার দাম ছিল মাত্র 215। এখনও আসেনি, একটু পরেই চলে আসবে, আর তখন তোমাদের সাথে শেয়ার করব। এবার বলি, এইখানে কিন্তু তোমরা যে গাড়ি নিয়ে আসতে পারো, বাইক নিয়ে আসতে পারো, বা আর এখানে কিন্তু ট্রান্সপোর্টের, দিল্লি রোড যেহেতু, এটা একটু মানে ওই রুটের বাসটার কথা আমি বলতে পারবো না, তোমরা একটু সার্চ করে নিও গুগলে, তাহলে চলে আসতে পারবে। আর এখানে কথায় কথায় জানতে পারলাম এনাদের একটা লাঞ্চ থালিও আছে। তো খুব ইচ্ছে হলো সেই লাঞ্চ থালিটা ট্রাই করার। আমি তো সন্ধেবেলা গেছিলাম, তাই লাঞ্চ থালি ট্রাই করতে পারিনি। অবশ্যই একদিন লাঞ্চ থালিটা ট্রাইয়ের জন্য দুপুরবেলা যাব, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই রেস্টুরেন্টটা সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা ধাবা স্টাইল হলে কি হবে, ধাবার মতন কিন্তু প্রত্যেকটা জায়গায় খাটিয়া দেয়া নেই, এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর সামনেই রয়েছে একটা চায়ের স্টল, সেখানে তোমরা ককটেল থেকে শুরু করে ময়ূত অনেক কিছু, অনেক রকম ড্রিঙ্কসই পাবে। এই হচ্ছে সেই কাউন্টারটি। দেখো এখানে লেখাই আছে ককটেল বার থেকে শুরু করে মকটেল বার সব কিছু রয়েছে, মশালা চায় থেকে সব পাওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার উপরে, ওটাই তো রেস্টুরেন্ট, ওর ওপরেই কিন্তু হচ্ছে ফ্যামিলি বার। ভীষণ সুন্দর হবে সেটাও, আমার মনে হয় পুজোর মধ্যেই এটা ওপেন হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই একবার এসে ট্রাই করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের ভালো লাগলো। এবার থেকে আবার তোমরা নর্মাল ভিডিও পাবে। চলো আজকে টাটা।